বাসায় বিরিয়ানি রান্না করলে অনেক স্বাদ হয়। নিজেদের মন মতো করে রান্না করা যায়, যতটুকু যা দরকার হয় সবই দেওয়া যায়, পরিপূর্ণ পায়। তো বাসায় ম্যাক্সিমামই আমরা রান্না করে খাই, বাইরের বিরিয়ানির থেকেও অনেক স্বাদ হয়। তো সবাই বাসায় রান্না করার চেষ্টা করবেন, আপনার মন মতো আপনি সব কিছু দিতে পারবেন। বাইরে অনেক কিছুই মনে চায় কিন্তু পাওয়া যায় না, যেমন বিরিয়ানির ভিতরে যে মাংসটা দেয় ওই মাংস তৃপ্তি মতো খাওয়া যায় না, কিন্তু বাসায় রান্না করলে আপনি আপনার মন মতো রান্না করে তারপরে এর ভিতরে দিতে পারবেন। আপনি চাইলে আপনার বিরিয়ানির কালারটাও চেঞ্জ করতে পারেন, অনেক কিছুই করা যায় বাড়িতে সবই সম্ভব। তাই আমি যখনই বিরিয়ানি খেতে মনে চায় তখন আমি বাসায় রান্নার চেষ্টা করি এবং আমার কাছে খুবই ভালো লাগে। মিক্সার করতে হয়, মিক্সারের পদ্ধতিটাও সুন্দর, এক এক সময় এক এক ধরনের করা যায়। বিরিয়ানির মূল স্বাদই হচ্ছে মিক্সড করার পদ্ধতিটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অটোমেটিক আপনি বিরিয়ানি খুবই স্বাদের বানাতে পারবেন। বিরিয়ানি মিক্সডের ভিতরেই সব কারুকার্য। আপনার এক এক লেয়ার করে দিতে হবে, এক এক লেয়ার। প্রথমে আপনি একটু হালকা ঝোল দিলেন, তারপরে কিছু ভাত দিবেন, তারপরে আবার আরেকটা লেয়ার বানাতে হবে। এইভাবে 2-3 বার লেয়ার দিলে ওইটার স্বাদ আর কি বেশি হয়। আমি ওইভাবে ট্রাই করে দেখেছি, তো আমার কাছে ভালো লাগে। আপনারা যদি ভালো লাগে আপনারাও দিতে পারেন। সেম সিস্টেমে করতে হবে তা না, এক একজন এক এক সিস্টেমে করে। এখনই যেই পরিমাণ ঘ্রাণ আসতেছে তাতে মনে হচ্ছে অনেক স্বাদ হবে, আশা করি খুবই ভালো হবে। এবং বাড়িতে রান্না করলে এটা ভালোই হয়, বেশিরভাগ ভালোই হয়, খারাপ হওয়ার চান্স খুব কম থাকে। এর সাথে আরও অনেক কিছু দেওয়া যায়। বাসায় যত রান্না করবেন তত আরও ভালো করার সুযোগ থাকবে এবং ভালো করতে পারবেন। বাসায় রান্না করার চেষ্টা করতে হবে, বাসায় সবথেকে ভালো হয়। দেখুন এখন কত সুন্দর হচ্ছে। এরপর আমরা এটা নিয়ে যাব ডাইনিং টেবিলে, খাওয়ার জন্য পরিবেশন করতে হবে। খাওয়ার আগে সালাদ তৈরি করতে হবে এবং এটাকে একটু দম দিয়ে রাখতে হবে। দম বলতে এটার উপরে এটা মিক্সড করার পর এখন মিক্সড হয়ে গেছে, এখন হালকা একটু গরম করতে হবে, গরম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে এটা ভিতরে আরেকটা সেন্ট আসবে। মোটামুটি আপনি যাই করবেন খাবারের স্বাদ বাড়বে ইনশাল্লাহ।